কেমিক্যাল সব তৈরি করতে হবে কেমিক্যালগুলো সব তৈরি করা কাজ করতেছে না লেট আর পাতিতে এর মাঝখানে ধুয়ে দে ধুয়ে এরকম করে দে দেখ সরে কিনা ফোনটাই মাঝখানে এটার মাঝখানে মাথা পাচ্ছি একটা সে মাথার কারণে দেখা যাচ্ছে না পরিষ্কার করবো গেছে না কারণ লেট আছে কিনা সেটা আবার টেস্ট করবো ঠিক আছে লেট আছে কিনা স্যারের ভয়েস আর এদিকে আসবে না তোমার ভয়েসের ঠিক না একবারই হয়ে গেছে লেডের সমস্যা এটা হলো কি যে তুমি 1 নম্বর গ্রুপ উপস্থিত নাকি 1 নম্বর গ্রুপ উপস্থিত পাইছো এটা যদি আমি মজবুত দিতাম তাহলে কি তোমরা নষ্ট করবে ঠিক আছে তাহলে তোরা অপেক্ষা করছো না অপেক্ষা করছে একটু রাখি ক্লিয়ার বুঝতে যাবে তাহলে এই যে অপেক্ষা পড়লো অপেক্ষা বিশ্লেষণ করতে হবে হ্যাঁ অপেক্ষা বিশ্লেষণ করার সিস্টেম কি মাথায় এসে গেছে এজন্য সম্ভব থেকে নেওয়ার পরে ওদের বাড়িতে আবার দ্রবণ আবার দ্রবণ তৈরি করবো তাই তো ওই দ্রবণে আমরা দুইটা অংশে ভাগ করবো করে একটার মধ্যে পটাশিয়াম আয়োডাইড আরেকটা অংশের মধ্যে দেবো কি পটাশিয়াম ক্রোমিয়াম না ঠিক আছে আচ্ছা মনে করো এটা হয়ে গেল আচ্ছা এটা কাজটা শেষ নাকি এটা আমরা অ্যামোনিয়াম পাইছে মধ্যে অ্যামোনিয়াম অ্যাসিড অ্যাপ্লাই করব এটা অ্যাপ্লাই করব জিনিয়াস এই আমারে বিদায় দিও না এমনি টান বল লাগানো যাবে না এই যে এটারে ঠিক আছে আচ্ছা তুমি এটা নষ্ট না করে ও এটা শুধু বিকাশ মিলে কেন দেখো এটা সাক্ষী মানে আমি লাস্ট করতে পাইলে প্রায় বেশি একটু বেশি করে বানাই না একটু জাকি জুকি দেবো আমিও জাকি এই ক্লাসে লাগে এবার ওই দ্রবণের এবার কিছু অংশ দেব নাকি কিছু অংশ নেব উপরে নেব বেশি তো লাগে না কয়েক করে লয়ে যাবে না এটা নিলাম মনে থাকলো এর মধ্যে কি বলছিলাম কি বলতো পটাশিয়াম আয়োডাইড আর ক্রোমিয়াম এটা কি অ্যাডাইড নাকি এই দিয়ে করে দেখি আমার ভয়েস জিনিস
দেখো তোমরা যদি কাজ বুঝো বা কাজ সিস্টেম করতে হবে তো তোমাদের এই পরীক্ষা করতে দুইটা মূলক পেয়ে গেছি। এখন এর দুটো অম্লীয় মূলক আছে, তাহলে অম্লীয় মূলক শনাক্ত করার জন্য আমাদের শুষ্ক পরীক্ষা লিখতে হবে। ওইটা কিন্তু খাতায় লিখতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে, কিন্তু করে দেখাতে হবে না, ঠিক আছে? করে যদি দেখাতে না হয় তাহলে ওটা আমার দরকার নাই। এখন আমাদের কাজ হলো কি শোনো, অন্য কোনো দেখো দুইটাই করবা। এইটা আগে খালিটা করে নেবা, মনে করো তাহলে এই যে এর এই ইসে না বাকি অংশই আছে নাকি, কিন্তু বেশি এর মধ্যে এখন কি যোগ করবা? এই দেখো আমি দেখছো বারবার দুই নিচে অ্যাড করতে আপনার বিলগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর কাজ করবে না। এর মধ্যে নিলাম কি নিলাম না, ঠিক আছে অবশ্যই হবে, বুঝছো? এটা হালকা হলো, এটা কি দেখা কি আছে, ঠিক আছে? তাহলে তোমরা কেমিক্যাল বেশি নষ্ট করবে না, বুঝছো? এক করে দিলে এটা তাহলে আমরা কি পাইলাম? লেড, লেড পাইছি না? এখন একটা জিনিস বলছিলাম, এটা কি লেড নাইট্রেট না? এটা লেড নাইট্রেট। আর এটা দিলাম কি, এটা কি জানো অ্যামোনিয়াম কার্বনেট দিছিলাম। তার মানে দুইটা মিলে লবণ তৈরি হয়েছে কি, একটা হচ্ছে কি অ্যামোনিয়াম কার্বনেট দ্বারা CO3 নাকি, এটা দিয়েছিলাম। আর হচ্ছে কি PbNO3 হোল 2। তার মানে এইখানে ক্ষারীয় মূলক কোনটা কোনটা? অ্যামোনিয়াম প্লাস, আর এখানে কি Pb2 প্লাস। তাহলে আমরা এই দুইটা পেয়ে গেলাম, পেলাম তো? এখন থাকতেছে কি, একটা হলো কি অম্লমূলক কার্বনেট, আরটা হলো কি NO3 মাইনাস নাইট্রেট। এই দুইটা অম্লমূলক আমাদের এখন বের করতে হলে তোমার পরীক্ষার কাজ শেষ, ঠিক আছে? হ্যাঁ, কার্বনেট আর নাইট্রেট আমরা কি বলছিলাম? তাহলে আমাদের প্রথম কাজ হলো কি এগুলাই আপনার কোসা বলি সব এটা দাও, ফেলা দাও, এই দিয়ে আসো। এখন একটা জিনিস বলছিলাম যে আমাদের ক্ষারীয় মূলক বেরিয়ে গেছে, তোমাদের দুইটা ক্ষারীয় মূলক, দুটো অম্লীয় মূলক বের করতে হবে। তাহলে আর আছে কি অম্লীয় মূলক আছে না? অম্লীয় মূলক একটা আমরা নির্জারা দ্রবণ তৈরি করার কথা বলছিলাম। নির্জারা দ্রবণ কিভাবে তৈরি করা বলছিলাম? যে 1 গ্রাম মতো নমুনা লবণ, ঠিক আছে, আর 10 গ্রাম মতো সোডিয়াম কার্বনেট নেওয়ার পরে ওটাকে তাপ দিতে হবে। এটা 25 মিলি পানি দিতে হবে। সেই বিকার কোনটা ব্যবহার করবে? এই টাইপের বিকার ব্যবহার করতে হবে, ঠিক আছে? নেওয়ার পরে ওটাকে আবার ঠান্ডা 10 মিনিট চালাতে হবে, চালানোর পরে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে ওটা থাকতে হবে। সেক্ষেত্রে দ্রবণটা পাবো, ওই দ্রবণ নিয়ে আমাদের অম্লমূলক এবং অম্লমূলকের পরীক্ষা করতে হবে। এখন আজকাল তো আমাদের ওইটা বিশেষ মিশ্রণ তৈরি করতে করতে মূলকের হচ্ছে না, এটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দুইটা মূলক আমি বের করে দিই, ওটা তো পারবো। সাইকেল পরে আমাদের বের করতে হবে কার্বনটা হলো নাইট্রেট মূলক অম্লতা। আচ্ছা, আমি এখান থেকে কার্বনের মূলকের টেস্টটা করি, দাও টেস্ট করতে। এটা কার্বন মূলক টেস্ট করার জন্য কি হলো? বেরিয়াম কি যোগ করেছিলাম? বেরিয়াম নাইট্রেট। দেখ বেরিয়াম নাইট্রেট না, তাহলে বেরিয়াম নাইট্রেটটা কোন জায়গায় আছে বের করো। বেরিয়াম নাইট্রেট এই জায়গা থেকে কোন বোতলে আছে? এই বোতলের নাম লেখা আছে না? আইছো এদিক তো দেখি না। নাই আমার এই তো দক্ষিণ বেরিয়াম নাইট্রেট দাদা নিয়ে কাজ হবে। পানি পানি ফেলায় না, পানি ফেলায় না, পানি কিন্তু দামি পানি, বুঝছো? দামি পানি বলতে না পাইলে যেটা হয়, বুঝছো? এখন কার্বনেট টেস্ট তাহলে আমরা এইখানটাই দিই নেই, ঠিক আছে? এর মধ্যে কার্বনেট আছে, এই কি তাহলে অম্লমূলকের টেস্ট করে আমরা নিজের দ্রবণটা তৈরি করি নাই, যেহেতু আমাদের ওই জিনিসটা মিক্সারটা ভুল হয়েছে, আমরা সরাসরি কার্বনেট টেস্টটা করি। যে দুইটা
কার্বনের টেস্টে আমরা কি বলছিলাম বেরিয়াম নাইট্রেট যোগ করতে হবে না এই একটা অনেকের সেই ভিডিও মতো নিজের তো সরাসরি মারতে যায় সরাসরি মারা যাবে না কিন্তু লবণটা যদি মিশে ফেলেছি লবণের কাজ করতেছে না একটা তার একটা তো কাজ করবে সেটি না এর মধ্যে কি বেরিয়াম নাইট্রেট যোগ করবো না কেমিক্যালগুলো ভালো থাকে লেখা তো ঠিক আছে কেমিক্যাল ঠিক থাকে তোমার কপালে আগুন দিয়ে তোমার দিলাম তুমি কি নষ্ট নষ্ট হতো না তো দেখি আলাদা একটা করে দেখি পুরানো ছিলাম এটা 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 কি দিয়েছিলাম পাইনিসি কোনটায় বেরিয়ামে দিছি এটা দিছি না ওই তোলা দেখো পড়ছে হ্যাঁ তাহলে পড়ছে তো এই যে পড়ছে তাহলে আছে কার্বনেট আছে এবার সাদা দেখে পড়ছে না এখন তোলা সাদা আচ্ছা ঠিক আছে আমাদের ভুল আছে যদি আমরা দেখে দিই তাহলে তে পড়ে গেছে ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমরা কি যোগ করতেছিলাম যে যদি এখন কার্বন ডাই অক্সাইড অ্যাসিড এই সেলে দ্রবীভূত দেখো এই অন্তর্জালটা কি হবে এই সেলে দ্রবীভূত হবে স্যার এখান থেকে আমি কার্বনের দ্রবীভূত হবে দ্রবণীয় লেখো এই সালফেট যেটা হলো অদ্রবণীয় আর কার্বনের যেটা দ্রবণীয় তো এই কি লেখছো আপনারা ভালো করে পড় কার্বনের দ্রবণীয় হ্যাঁ তা কার্বনেট তো করতেছি সালফেট তো নিচেরটা উপরেরটা নিচেরটা হলো কি কার্বনেট এই দেখো HCl কই এটা না এই দেখো তোলা মধ্যে আমি একটু পানি কমা দিই বুঝছো এই দেখো আমি কার্বনটা করে সাল যে কোনটা থাকলে দিই এই দেখো এই দেখো সালফিউরিক অ্যাসিড দিলাম দেখছো গুড দুধ আকারে এটা কি হচ্ছে এক বিক্রিয়া কি তৈরি হছিল কার্বন ডাই অক্সাইড আসলো হ্যাঁ দেখো তৈরি হচ্ছে গুড দুধ আকারে কার্বন ডাই অক্সাইড কি পরিমাণ তৈরি হচ্ছে ওই দেখি তাই দেখি দুধ উঠছে বুঝছে তার মানে কার্বনেট ভেঙে যে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে এই যে আছে না সব দ্রবীভূত হয়ে যাবে ধরো লক্ষ্য করো দুধ মেলা পরিমাণে পড়ছে বুঝছো সব দ্রবীভূত হয়ে যাবে তার মধ্যে একটু ঝামেলাও আছে ক্লোরাইড লেগে গেছে লেড ক্লোরাইড দিলাম না ওই এর মধ্যে ক্লোরাইড ঠিক আছে স্যার দেখো তারপরে আমাদের কার্বন ডাই অক্সাইড বিদ্যাকার তৈরি তো হ্যাঁ তার মানে কি কার্বনেট মূলক পরীক্ষা হয়ে গেল কার্বনেট মূলক উপস্থিত তার মানে তুমি এখন কি করছো প্রথম যে আমরা নিজের দ্রবণ নাই নিয়ে নিলাম তৈরিগত সিস্টেম জানি সেখানে ওই নিজের দ্রবণ যদি এখন তুমি ওই যে বেরিয়াম নাইট্রেট আচ্ছা শোনো একটা কাজ কার্বনেট তৈরি করার পরীক্ষাটা আগে একটু করে নেবা নিজের দ্রবণ তৈরি করার আগে কারণ আমরা যে নিজের দ্রবণে যে সোডিয়াম কার্বনেট দিচ্ছি না তার মানে কি যদি অন্য সোডিয়াম কার্বন নাও থাকে তাও কিন্তু চলে আসবে এই কারণে ওই মূল দ্রবণটা দ্রবীভূত করে ওর মধ্যে বেরিয়াম নাইট্রেট যোগ করবা যদি সাদা দেখতে পাই সেটা যদি কার্বন ডাই অক্সাইড হয় তাহলে বুঝবা কি কার্বনেট আছে ঠিক আছে যদি না থাকে তাহলে তার ওই সকল সিন আসবে না তো এই কারণে নিজের দ্রবণ তৈরি করার আগে কার্বনেট টেস্টটাকে করে নেবা বুঝছো দেখছো এখনো উঠতেছে না ওই সমস্তটা বলা না বলতে উঠতেই থাকবে ঠিক আছে এই গেল
এর আমাদের একটা কি বলছিলাম নাইট্রেট মূলকের টেস্ট নাইট্রেট মূলকের টেস্ট বলছিলাম না দেখো আমরা বেরিয়াম নাইট্রেট এটা কি দিছি লেড নাইট্রেট এর মধ্যে কি থেকে গেছে করব এই লিখছি দিলে কি লিখছি এটা নাইট্রেট নাইট্রেট টেস্ট করব না নাইট্রেট মূলকের টেস্টটা কেমনে করব ক আচ্ছা তাহলে এখন এই যে এর মধ্যে কি টেস্ট করব এখন আমরা এইগুলো দুই নকলে দাও এমো ঝুপড়ি আরে দিয়ে ভালো নিকনেম হয়েছে তোমার গ্রুপের নাম দিবা কিন্তু ছত্রি এগুলো তোমাদের ফ্রেন্ডস না এর গাছে কেমিক্যাল লেগে থাকে তুমি কিন্তু টেস্টটা পাবে না তুমি সারা দিন হাতে মারা সার আমাকে মিলে না মিলে আরে নাইট্রেট মূলকের টেস্টটা কিভাবে করব বলছিলাম ওইবারে তো ওই নিজেও ধরবো তো আমাদের লবণটা তখন মিশানো ভুল হয়েছে মানে আমার ভুল হয় না ওই শালা জানা লেগেছে ভেজাল একটা সামনে বসে বুঝছো তাহলে প্রথম কাজ হলো আমাদের সে দ্রবণ তৈরি করা নাকি এই নিলাম আর কি মনে করো নাইট্রেট চলে গেল বিঘা আছে বিকার সাথে যে স্যারের সাথে কথা বলে স্যার নামাজ তবে আপনি 1 সেকেন্ড কথা বলবেন স্যারের সাথে আচ্ছা আমি আসছি দাও স্যারের সুবিধা আছে এই শোয়েব ওই এক মিনিট ড্রেস হবে ড্রেস হবে না 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 এমনি ড্রেস হবে তো সাফাই দেখো না যে আরে সব মানে তো সবাই মিলে যত দিন সব বুঝলাম তো এই কুটি এক্সপ্রেশন নেটওয়ার্কটা ব্লাজে তো ব্লাজে দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো আমরা সেই প্রশ্ন বানাই না দিয়ে গেলে আচ্ছা তোমরা কি বুঝছিস তো সহজ কিন্তু তোমরা যদি কাজ করো তাহলে সহজ যদি মনে করো জড়িত মুখোপাধ্যায় ঠিক আছে তাহলে কিন্তু মনে করে দেওয়া হ্যাঁ এই ১৪ প্রচুর ফ্রেশ সার্ভেট না এই নিলাম মনে করছো ফ্রেশ সার্ভেট এই জায়গায় আছে বুঝছো বানায় দিলাম সূর্য প্রস্তুত হয়ে গেল এই সূর্য প্রস্তুত বানাইলাম খুশি লাগে না ব্যাপার করবে আচ্ছা এই নিলাম তাই তো ওই সে ধরুন কোনটা এটা বড় বেশি ঠান্ডা হয়ে গেছে এই দাদা দাদা ঠান্ডা করে গেল সব যা হয়েছে কি বলছে সূর্যপথ ফেসলফেট তাহলে আমরা এটা কি দিলাম ছিল একটা টেস্ট মাথা ভেঙে তোমার কি দিয়ে নিছে এটা বড় এই শব্দটাকে কিছু দেখা দাও না রে বাবা ঠিক আছে এখন এই মনে করো আমাদের নিচে দ্রবণ নাইট্রেট মূলকের টেস্ট তাহলে কে গেলাম নাকি
হ্যাঁ নেয়ার পরে কি করতে বলছে পরিমাণে সালফিউরিক অ্যাসিড আরো সালফিউরিক অ্যাসিড কমে আসবে তো তাহলে একটু সালফিউরিক অ্যাসিড গাঢ়টা হ্যাঁ গাঢ়টা তোমার যদি গায়ে মায় লাগে না আমি মনে করি ইউসিবন বর্বতে যাবে অ্যাসিড খাওয়াছো গ্লুকোজ মার্কা থাকবে না স্যার গ্লাভ করে নিলে তো হইতো সেরকমের তেরা দেখা এসে দেবো এই যে এই কথা শোনো সুন্দরী নামটা বারবার মারতে মারতে দোকানের সব কিছু দাম বেড়ে গেছে ऐसे पीले देबो ना वाह আরে সাদাটা এত স্টাইলে হইছে নিজে দূর নানিয়া করলে কি হয় আরে গরু দাঁড়া জানি না কেন জানি কত হইছে আছে এমনিতে তারপর দেখি কি করছে প্রস্তুত ঠান্ডা পানিতে ঠান্ডা করতে বলছে না ঠান্ডা করে দিলাম যাবে না মিষ্টি বানাতে হবে না আচ্ছা দেখি বললে হবে না হলে না লিটার ধরে মশলাতে হবে এমনি ইয়ে করার চেষ্টা করলাম দেখি কি হয় না হলে প্রশ্ন কারণ আমাদের কাম তো বেঁচে গেছে নিজের জন্য হবে না আল্লাহ ভরসা রিং করেছি না রিং করেছি না রিং ঠিক আছে ওরে মাঝখানে একটা বুঝছে বুঝছে বাসো বাসে আমরা নিজের দূরবর্তী তাহলে এই অতটা থাকতো না বুঝছো আর ওটা তো আবার তাহলে আমরা এখন পরীক্ষার খাতায় মানে ব্যবহারিক খাতায় এই দুইটা খালি মূলক দুটো অমল লিখে ভালো এই দুইটা তার মানে কি তারপরে অ্যামোনিয়াম এই অ্যামোনিয়াম কি দিলাম তারপরে এটা ইউসিও এই আলাদা কি নীল নাইট্রেট না এনো এই দুইটা জিনিস আচ্ছা এই এক আলাদা আলাদা না কিন্তু একটা এক্সামিনের মধ্যে দুইটা ঠিক আছে আর মূল আমরা কি লিখতে বলছিলাম ফলাফল কি বলে লিখতেছিলাম মনে আছে হ্যাঁ ঠিক ওইভাবে লেখবা কিন্তু এটা না বলতে না বলে লেখা দরকার না আমি তোমাদের বলে তখন লেখবা কিন্তু ভুলভাল লাগবে না ঠিক আছে বুঝছো হ্যাঁ এটা তো আমার নিশ্চিত পেয়ে গেলাম তাই না
না আমাদের সময় আমরা পূর্ণগর লবণটা ঠিক করে বলতে পারতাম না, আমাদের কাছে লেট না হবে। হ্যাঁ আচ্ছা এই লবণটা থাক, এই লবণ দিয়ে কাজের লবণ হ্যাঁ প্র্যাকটিক্যাল খাতা কিনা বাইন্ডিং খাতা ওই যে ইয়ে খাতা সূত্রতে আছে না ওই টেস্ট প্লাজা ওইটা না কিন্তু এটা আছে যেটা হ্যাঁ রাইট রাইট 120 পৃষ্ঠা বা 50 পৃষ্ঠা কিনো হয়ে যাবে। এখন বিষয় হলো বিষয় তা না শিখতে হবে একদম হুবহু আমি 120 থেকে 120 পৃষ্ঠাই না না খোলা যাবে না এরকম বাইন্ডিং খোলার কোনো সিস্টেম নাই। ভুল গেলে কেটে দিয়ে আবার লাগবা, নতুন কথা কিনবা, ভুল তাহলে কেটে দিবো।